আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ, হাজির হয়ে গেলাম তোমাদের ইংরেজি বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে। এই প্রশ্নটিতে প্রথমেই থাকছে রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স 1, 2, 3 and 4। একটি প্যাসেজ দেয়া থাকবে। এই প্যাসেজ থেকে 1 নং, 2 নং, 3 নং এবং 4 নং প্রশ্নের উত্তর দিতে হবে। তবে এই প্যাসেজটি তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা যদি এটি মনোযোগ সহকারে পড়ো, শুনো, তাহলে অবশ্যই তোমাদের কাজে আসবে। তো বন্ধুরা দেখো 1 নং প্রশ্নের উত্তরে কি দেওয়া আছে। 1 নং প্রশ্নের উত্তরে থাকছে শূন্যস্থান পূরণ করা। উপরের বক্সে দেখো তোমাদেরকে 8টি শব্দ দেওয়া থাকবে এবং নিচে এ থেকে ই পর্যন্ত 5টি শূন্যস্থান দেওয়া থাকবে। উপযুক্ত শব্দ বসিয়ে তোমাকে খালি ঘর পূরণ করতে হবে। এটি যদি তোমরা প্যাসেজটি মনোযোগ সহকারে পড়ো, নিজেরাই পরীক্ষার খাতায় খুব সহজেই আনসার করতে পারবে। তারপর হচ্ছে 2 নং প্রশ্নের উত্তর। 2 নং প্রশ্নের উত্তরে থাকছে ট্রু অ্যান্ড ফলস। সঠিক হলে ট্রু লিখবে এবং ফলস হলে ফলস লিখবে। অর্থাৎ বাক্যটি সঠিক হলে ট্রু লিখবে এবং সঠিক যদি না হয় তাহলে ফলস বসাবে। কেমন? 3 নং প্রশ্নের উত্তরে থাকবে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এখানে তোমাকে কয়েকটি প্রশ্ন দেওয়া থাকবে। 6টি প্রশ্ন দেওয়া থাকবে, 6টির জন্য 2 করে 6 দ্বিগুণে 12। এটিও যদি তোমরা প্রশ্ন বুঝো, অবশ্যই প্যাসেজের মধ্যে সবগুলা প্রশ্নের উত্তর দেওয়া আছে, তোমরা খুঁজে খুঁজে লিখতে পারবে। 4 নং প্রশ্নের উত্তরে আসবে রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর বার্থডে পার্টি। তোমার বার্থডে পার্টি সম্পর্কে একটি ছোট্ট অনুচ্ছেদ লিখো। তারপর হচ্ছে তোমাকে নতুন একটি প্যাসেজ দেওয়া থাকবে, যেটাকে আনসিন বলা হয়। এই প্যাসেজটি থেকে তোমাকে 5 নং, 6 নং, 7 নং এবং 8 নং প্রশ্নের উত্তর করতে হবে। আমি এখানে মিনা এবং রাজু সম্পর্কে একটি আনসিন দিয়েছি। এটাও আসতে পারে বা এটা ছাড়া অন্য কোনো একটাও আসতে পারে। তবে এখান থেকে তোমাকে এই প্যাসেজটা ভালো করে পড়ে তোমাদেরকে প্রশ্নগুলোর উত্তর করতে হবে। একই নিয়মে দেখো 5 নং প্রশ্নের উত্তরে কি আছে, শূন্যস্থান পূরণ করা। সিন কম্পোজিশনে যেরকম শূন্যস্থান পূরণ ছিল, এটাতেও ঠিক একইভাবে শূন্যস্থান পূরণ করতে হবে উপযুক্ত ওয়ার্ড বসিয়ে। 6 নং প্রশ্নের উত্তরে থাকবে ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অ্যান্ড ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। অর্থাৎ বাক্যটি সঠিক হলে তোমাকে ট্রু বসাইতে হবে আর ফলস হলে ফলস লিখতে হবে। তারপর 7 নং প্রশ্নের উত্তরে থাকবে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন এ সেন্টেন্স অর সেন্টেন্সেস। একই নিয়মে তোমাকে প্রশ্নের উত্তর খুঁজে বের করে লিখতে হবে। এখানেও 5টা প্রশ্ন দেওয়া থাকবে, তোমাকে 5টা প্রশ্নের উত্তর প্যাসেজ থেকে খুঁজে বের করে লিখতে হবে। 8 নং প্রশ্নের উত্তরে থাকবে লেটার। এখানে আছে ইমেজিন, মনে করো, ইউ আর সোহাগ সীমা, তুমি সোহাগ অথবা সীমা। ইউর ফ্রেন্ড ইজ রায়হান অবলিক রিমা। ইউ হ্যাভ এ পেট বার্ড, নাও রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর পেট বার্ড। অর্থাৎ তোমার পোষা প্রাণী সম্পর্কে তোমার বন্ধুর কাছে একটি চিঠি লেখো। তারপর 9 দাগে আসবে মেক ডব্লিউএস কোশ্চেন্স ফ্রম দ্য গিভেন সেন্টেন্স ইউজিং দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। এ নাম্বারে দেখো দেওয়া আছে রাজুর নিচে আন্ডারলাইন করা আছে ইজ ইন ক্লাস 5। রাজু 5ম শ্রেণীতে পড়ে। এখন তোমাকে রাজু দিয়ে একটি প্রশ্ন তৈরি করতে হবে। যেমন দেওয়া আছে রাজু ইন ক্লাস 5, রাজু 5ম শ্রেণীতে পড়ে। তোমাকে প্রশ্ন করতে হবে হোয়াট ডাজ রাজু স্টাডি, রাজু কোন শ্রেণীতে পড়ে।